আচ্ছা, নিজের চোখে দেখা জিনিস ভুল হয় কিভাবে? এটাই তো ঠিক, তাই না? কিন্তু আসলেই কি তাই? আজকে যদি আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারি আমাদের চোখও ভুল দেখে, আমাদেরকে মিথ্যে দেখায়, আপনার চোখ আপনাকে যা দেখাচ্ছে সবসময় যে সেটাই সত্যি হবে এমনটা কিন্তু নয়। অনেক সময় আমরা দেখি পড়ে থাকা আবর্জনা, কিন্তু আসলে সেটি মানুষের ছবি। আবার অনেক সময় আমাদের চোখ আমাদেরকে দেখায় প্রজাপতি, কিন্তু আসলে সেটা মানুষ। জানি কথাগুলো কারো বিশ্বাস নাও হতে পারে, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা বিশ্বাস হতেই হবে। আমি প্রমাণ করে দেব। পিরিক পায়ের আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের সকলের অনেক অপেক্ষিত এবং আকাঙ্ক্ষিত প্রিয় টপিক, অপটিক্যাল ইলিউশন। নাম্বার 1, ওমা এটা কি? প্লাস্টিকের রং লাগিয়ে এভাবে ঝুলিয়ে রেখেছে কেন? আচ্ছা, একটু অন্য জায়গায় দাঁড়িয়ে দেখি তো। ওমা, এদিকে ভাসমান স্কাল্পচার। ঠিক জায়গায় দাঁড়িয়ে না দেখলে বোঝার উপায় নেই যে এটি কোনো চিত্রকর্ম। কি অসাধারণ প্রতিভা! প্রথম দেখায় এই আর্টটিকেও ভাসমান কিছু কালো বল বলে মনে হলেও পরক্ষণেই দেখবেন এটি একটি মহিলার চেহারায় পরিণত হয়েছে। এমন আর্ট দেখে আর্টিস্ট মাইকেল মার্ফি ক্রিয়েটিভিটির প্রশংসা না করে উপায় আছে? তার এই শিল্পকর্মগুলো কিন্তু সাধারণ রং তুলির মতো নয়। 25 বছরের ক্যারিয়ারে এখন তার এক একটি ডিজাইনের থিম বানাতে সময় লাগে 20 মিনিট। তারপর হাজারো প্লাস্টিক, বল, হার্ডবোর্ড ও নানা জিনিসের পিস দিয়ে হাজার ঘন্টা খরচ করে তৈরি করা হয় এক একটা শিল্পকর্ম। এই ছবিগুলো দেখলেই তার প্রমাণ মেলে। তবে এই ছবিগুলোকে আপনি তখনই পুরোপুরি বুঝতে পারবেন যখন আপনি রুমের ঠিক জায়গায় দাঁড়াবেন। অন্য জায়গা থেকে দেখলে এগুলো আপনার কাছে সাধারণ কিছু কার্ডবোর্ড ঝুলে আছে বলে মনে হবে। নাম্বার 2, আবর্জনা থেকে কি শিল্পকর্ম করা সম্ভব? এই ভিডিওটি দেখলে আপনার মনে হবে অসম্ভবকে সম্ভব করা শুধু অনন্ত জলিলের না, টম ডিনেরও কাজ। তিনি পুরনো খেলনা ও ফেলে দেওয়া প্লাস্টিকের নানা আবর্জনা দিয়ে তৈরি করে ফেলেছেন চমৎকার এই মাছটি। পুরনো ফেলে দেওয়া জিনিসপত্র থেকে তৈরি এই পাখিটিও কিন্তু কম যায় না। প্লাস্টিকের ময়লা আবর্জনা থেকে তৈরি এই মানুষের চিত্রটি দেখে তার প্রতিভার প্রশংসা না করে পারাই গেল না। এমন ক্রিয়েটিভিটি খুব কম আর্টিস্টেরা আছে। হাজারো ভাঙা প্লেট দিয়ে বানানো এই পতাকায় চোখ আটকে যাবে যে কারো। শুধু তার আর্টগুলো বোঝার জন্য আপনার দাঁড়াতে হবে ঠিক জায়গায়। এই মাছ আর মানুষের ছবিটা দেখুন একবার। কি এমন ইলিউশন দেখেছেন আগে? নাম্বার 3, কথায় বলে চোখ কখনোই আপনাকে ধোঁকা দিতে পারে না, কিন্তু এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দেব চোখও ধোঁকা দিতে পারে। এর জন্য চলে যেতে হবে নিউ ইয়র্কের বিখ্যাত ইলিউশন মিউজিয়ামে। এখানে আছে অ্যান্টি গ্র্যাভিটি রুমও, যেখানে কাজ করে না কোনো গ্র্যাভিটি। যদিও এর পেছনে আছে সায়েন্স, কিন্তু আপনার প্রথম দেখায় এই ইলিউশন দেখে মনে হবে বোধহয় আপনি চলে এসেছেন মহাশূন্যে। আর এই রুম তো আরো অদ্ভুত। এই রুমে একই সাইজের দুজনের একজনকে খুব লম্বা মনে হয় আর অন্য পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে খাটো মনে হয়। আর এই চেয়ার ইলিউশনের কথা আর কি বলবো। রুমের এক পাশ থেকে এটিকে চেয়ার মনে হলেও এটি কিন্তু চেয়ার না। এখানে কি 4 জন নাকি 1 জন? এত ইলিউশন দেখে আমারই চোখ ধাঁধিয়ে গেছে। নাম্বার 4, অনেক তো খাতা কলমে আঁকা ছবি দেখেছেন। এইবার চলুন রুমকেই খাতা বানিয়ে ফেলেছে এমন এক আর্টিস্টের সাথে পরিচয় হয়ে আসি। এই আর্ট বুঝতে হলে কিন্তু যে কোনো জায়গায় দাঁড়ালে চলবে না। এর জন্য দাঁড়াতে হবে সঠিক জায়গায়, তাহলেই বুঝতে পারবেন। নাম্বার 5, দেখে কি মনে হচ্ছে এটি শুধু একটি চেয়ারের ছবি, তাই না? আমি যদি বলি না, এই ছবির মতো দেখতে চেয়ারে আপনি চাইলে বসতেও পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? আপনি এমন একটি পুরো সোফা সেট পাবেন যার প্রতিটির জন্য খরচ করতে হবে $1600। ওয়াই স্টুডিও এই চেয়ারটিকে এমন ভাবেই ডিজাইন করেছেন যেখানে সামনে দেওয়া হয়েছে একটি ফ্রেম, যার কারণে একে প্রথম দেখায় মনে হচ্ছে যে ছবি ফ্রেম করা।
এইবার চলুন দেখে আসি ভেনিস সোফার ইলিউশন। প্রথম দেখায় আপনার মনে হবে এখানে বোধহয় কোনো টেবিলই নেই, কিন্তু ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন এই টেবিলটির ওপর আসলেই ইনভিজিবল টেবিল ক্লথ রাখা আছে। এই ইলিউশন সাইড টেবিলটি ডিজাইন করেছেন এসএ নামের এক কোম্পানি। এই টেবিল ক্লথটি বিছানোর জন্য আপনার কোনো টেবিলের দরকারই পড়বে না, কারণ এটি 3 মিলিমিটার পুরো প্লাস্টিকের সিট দিয়ে ডিজাইন করা হয়েছে, যার 4 কোণ ছুঁয়ে আছে ফ্লোর। এই টেবিলটির দাম রাখা হয়েছে $200। নাম্বার 6, এই ভিডিওটি দেখুন। একই হাতে আবার আগুন ধরানো যায় নাকি? ওমা, পুরো ঘরে আগুন ধরে গেল, এ কি হচ্ছে? ভিডিও কল থেকে উনি আবার কিভাবে বেরিয়ে আসলো? কি হচ্ছে এইসব? এগুলো সবই হচ্ছে ইলিউশন, অর্থাৎ দৃষ্টিভ্রম। কিভাবে? আসলে এখানে ওয়ালটাই এমন ভাবে বানানো হয়েছে এবং রং করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন দুজন দু রুমে ছিল, আর তার হাতের আগুন যে সত্যিকারের আগুন ছিল না, এটা তো আমাদের সবারই জানা, তাই না? নাম্বার 7, কি সুন্দর পাথরের তৈরি মূর্তি, তাই না? কিন্তু যদি বলি আপনি যা দেখছেন সব ভুল, আপনার চোখের ধোঁকা। 3D এই মূর্তিটি আসলে কাগজের তৈরি। বিশ্বাস হয় না? তবে নিজের চোখেই দেখুন। কাগজ দিয়ে যেমন পাথরের মূর্তি বানানো যায়, তেমনি কিন্তু পুরনো ভাঙা খেলনা দিয়ে আঁকা যায় ছবি। জানি এটাও কেউ বিশ্বাস করবেন না, নিজের চোখে দেখুন তাহলে। নাম্বার 8, চলুন এবার দেখে আসি কিছু ভাঙা জিনিসপত্র, কাঠ, বোতল দিয়ে তৈরি করা কিছু ছবি। এটা দেখে কারো বোঝার উপায় আছে এগুলো থেকেও ছবি বানানো সম্ভব? এই রুমে ঢোকার পর প্রথম দেখায় আপনার মনে হবে যেন কোনো আবর্জনার স্তূপে এসে পড়লেন। পুরো ঘরে টুকরো কাপড়, বোতল, ভাঙা হার্ডবোর্ড আর কত কি ছড়ানো ছিটানো। কিন্তু এগুলোর মহিমা বুঝতে হলে আপনাকে দাঁড়াতে হবে সঠিক জায়গায়, তাহলেই বুঝতে পারবেন এই আর্টিস্টের অনন্য প্রতিভা। কাগজের ছবি তো সবাই এঁকেছেন, কিন্তু কাগজ দিয়ে এমন ছবি বানিয়েছেন কজন? এভাবেও যে ছবি আঁকা সম্ভব, এটি কেউ যদি আরো কয়েক দশক আগে বলতো তাহলে হয়তো তাকে মানুষ পাগল বলতো। আর এখন এই ক্রিয়েটিভিটি দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। নাম্বার 9, কি দেখতে পাচ্ছেন বলুন তো? 3টি হাই হিল, তাই তো? যদি বলি এগুলো হিল না, এগুলো মানুষ। নিজের চোখেই দেখুন। কি চমৎকার ইলিউশন আর্ট। এবার একটু বন থেকে ঘুরে আসি চলুন। নাম্বার 10, এইবার এই 3D ফ্লোর ডিজাইনগুলো দেখুন, যেন আপনি সমুদ্রের তলদেশে চলে গেছেন। আবার মনে হবে যেন আপনি ফুলে ভরা একটি বাগানে আছেন। আবার কখনো বা মনে হবে আপনি বোধহয় কোনো আগ্নেয়গিরির ভেতর হাঁটছেন। নতুবা ওয়াশরুমে যাওয়ার সময় মনে হতে পারে হয়তোবা আপনি কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছেন, কিন্তু এসব বাস্তবে সত্যি নয়। এগুলো সবই দৃষ্টিভ্রম। এগুলো ট্রান্সপারেন্ট প্রক্সি পলিমার দিয়ে তৈরি, যা দেখতে একদমই সত্যিকারের বলে মনে হয়।
এই চেয়ারটি দেখে বলা হয় যেন কত শত চেয়ার একসাথে যোগ করে এই চেয়ারটি বানানো হয়েছে। এই চেয়ারটি আসলে তৈরি করা হয়েছে 10টি ফ্রেম দিয়ে মাত্র। প্রথমে 10টি চেয়ারের কাঠামো তৈরি করা হয়েছে, এরপর সবগুলোকে যোগ করা হয়েছে, যার কারণে এটি দেখে মনে হচ্ছে যেন একসাথে বোধহয় কত চেয়ার রাখা। আজকে থেকে তো নিজের চোখকে বিশ্বাস করা ছেড়েই দিতে হবে। আজকে যে মজার জিনিসগুলো দেখলেন এগুলো হচ্ছে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। যে কোনো ছবি বা বস্তু এখনো এমন ভাবে চোখের সামনে তুলে ধরা হয় যেগুলো এক নজরে দেখলে চোখে ধাঁধা লেগে যায়। তবে কেউ যদি সেই ধাঁধা ভেদ করে আসল জিনিস বুঝে ফেলে তাহলেই কেল্লা ফতে। এই লহমায় বোঝা যাবে বুদ্ধির জোর কতটা। অপটিক্যাল ইলিউশন নানা রকমের হয়। বলা হয় যে অপটিক্যাল ইলিউশন দিয়ে কারো মনের বিশ্লেষণ করা অনেক সোজা হয়, কারণ একটি অপটিক্যাল ইলিউশনকে মানুষ যেভাবে পরিবেশন করবে তার উপরে সেই ব্যক্তির আইকিউ কতটা সেটা নির্ভর করে। এবার কমেন্ট করে বলুন তো আপনার আইকিউ কেমন? আগে কি বুঝতে পেরেছিলেন কোনটা অপটিক্যাল ইলিউশন আর কোনটা সত্যি? ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।